আমরা আবারও বলে দিতে চাই, আমাদের ক্যাম্পাসে যদি কোনো ধরনের ছাত্র রাজনীতি আবার ফেরত আসার চেষ্টা করে, ছাত্র রাজনীতির দালালরা আবার ফেরত আসার চেষ্টা করে, আমরা 5000 শিক্ষার্থী জীবন দিয়ে হলেও সেটা প্রতিরোধ করব। এবং আমরা আরেকটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে কুয়েট একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কুয়েটের ছাত্ররা 5000 ছাত্র মিলে যখন সর্বসম্মতি করে সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্র রাজনীতি কুয়েট ক্যাম্পাসে থাকবে না, তার মানে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে পারে না। এবং এটিও ক্লিয়ার করে দিতে চাই, রাজনীতি সকলের সাংবিধানিক অধিকার। যদি অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীগণ তারা সিদ্ধান্ত নিয়ে থাকে সর্বসম্মতিক্রমে যে তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সেটা তাদের সিদ্ধান্ত। আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলতে চাই, আমরা আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা করতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি আমাদের অভিভাবক হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মামলাটি করবে, কিন্তু তারা খুবই অস্পষ্টভাবে অজ্ঞাতনামা 400-500 জনের নাম উল্লেখ করে একটি দুর্বল মামলা করেছে। এবং আমরা যেহেতু সকল ভিডিও ফুটেজ, সকল ক্যামেরা, সিসিটিভি ফুটেজ সবকিছু রয়েছিল, তাদের উচিত ছিল যে যেহেতু সন্ত্রাসীরা তাদের নাম উল্লেখ করে চিহ্নিত সন্ত্রাসীদের নামে মামলা করা। আমরা এই ধরনের 400-500 জনের অজ্ঞাতনামা মামলা আমরা চাই না। এবং আমরা চাই না যদি আমাদের উপর হামলাকারী অথবা কোনো ছাত্রদল বা কেউ যদি এমন হয় যে তারা নির্দোষ, তারা জেলে যাক। আমরা চাই যে প্রকৃত চিহ্নিত সন্ত্রাসীরা যারা ছাত্র দলের, যুব দলের, তারা এবং স্থানীয় যারা হামলা করেছিল তারাই জেলে যাক। এই জন্য আমরা ওই মামলার বিরোধিতা করেছি। আর ক্যাম্পাস নিরাপত্তার একটা কথা বলতে যে অনেকেই ক্যাম্পাস থেকে চলে আসতে পারছে, এই বিষয়টা একটু পরিষ্কার করে বলতে চাই। এত বড় একটা হামলার পরে আমাদের ওইখানে 24 ঘন্টা আসলে আমাদের গেটগুলোতে ফোর্স থাকার কথা। আমরা দেখেছি আমরা যখন ক্যাম্পাসে অবস্থান করছি, বহিরাগতরা মানে যে কোনো সময় আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারে। আমরা বিভিন্ন আনাগোনা থেকে দেখেছি তারা আমাদের কর্মসূচিগুলো দেখছিল, তারা লক্ষ্য করছিল, সেখানে অনেকেই নিরাপদ, আমরা অনিরাপদ ফিল করছি। অনেক সময় আমরা ভিডিও দেখেছি, অনেক ক্ষেত্রে আমাদের বাইরে আমাদের যারা কিনা অনেকেই কুয়েটের হলে থাকে না, বাইরে থাকে যারা কুয়েটে বিভিন্ন বাসায়, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। ইভেন যেই ছাত্র দলের যে ছেলেকে নিয়ে কথা হচ্ছে, সে কিনা বন্দুকের ছবি দিয়ে মেশিন প্রস্তুত এইভাবে পোস্ট দিচ্ছে। তারপরে আমরা কিভাবে বলেন আমরা নিরাপদ থাকবো? এবং আমি আরেকটা জিনিস পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এখন কিভাবে এসেছি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে পুরোটা রাস্তায় প্রোটেকশন দিয়ে আসবে, এবং এইভাবেই আমাদেরকে প্রোটেকশন দিয়ে আনা হয়। এবং প্রশাসনই আমাদেরকে এভাবে বলেছে যে আমরা এখানে অবস্থান করলে তাদের জন্য ভালো হয়, এবং আমরা সেভাবে সহযোগিতা করেছি। আমরা চাই না কোনো ধরনের জনদুর্ভোগ হয়। ধন্যবাদ। যে কারো বিরুদ্ধে তারা হচ্ছে ইউজ করতে পারবে। তো অজ্ঞাতনামা মামলা, গণহারে মামলা আমরা এটা চাই না। আমরা চাই না সে যদি আমাদের বিরুদ্ধে কেউ হয় এবং ছাত্রদের বিরুদ্ধে কেউ হয়, সে যদি নির্দোষ থাকে সে জেলে যাক, আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু তদন্ত হবে। এবং আমরা যেসব সন্ত্রাসীদের চিহ্নিত করেছি, যেসব সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ বর্তমানে বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা একটি ডকুমেন্টারি বানিয়েছি ওদের নিয়ে, সবাইকে নিয়ে। আমরা চাই যে এই বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।